হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা কথা বলতে চলেছি চুল পড়ে যাওয়ার সমস্যার বিষয়। মেল প্যাটার্ন বলনেস বা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, ডিফিউজ প্যাটার্ন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া অথবা অ্যালোপেশিয়া এরিয়াটা বিভিন্ন কারণের ক্ষেত্রে আপনাদের চুল পড়ে যেতে পারে। যেমন হলো মেল প্যাটার্ন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যেক্ষেত্রে আপনার ক্রাউন এরিয়া এবং ফ্রন্টাল এরিয়া থেকে একটা এম শেপের কার্ভ সৃষ্টি হয় এবং ধীরে ধীরে আপনার যে ফলিকলগুলো আছে সেটা মিনিচারাইজড হয়ে যায়, ডিএসটি সেন্সিটিভিটি হয়ে যায় এবং আস্তে আস্তে সেই মিনিচারাইজড ফলিকলগুলো 3-4টে শেডস হওয়ার পর ধীরে ধীরে আপনার মাথা থেকে কমপ্লিটলি ওয়েপড আউট হয়ে যায়। এই ট্রিটমেন্টের জন্য আমরা ব্যবহার করি ফিনাস্টেরাইড অ্যান্ড মিনক্সিডিল টপিক্যাল সলিউশন অথবা ফিনাস্টেরাইড বা ডিউটেস্টেরাইড ওরালি ইনটেক করতে হয়। এই ফিনাস্টেরাইড এবং ডিউটেস্টেরাইড যেটা 5 আলফা রিডাক্টেজ এনজাইমকে ব্লক করে দেয়, যেটা ডিএসটি লেভেলটাকে ব্লাড সিরাম লেভেলে অনেকটাই কমিয়ে দেয়, প্রায় 70 to 80%। ডিউটেস্টেরাইডের ক্ষেত্রে সেটা আপ টু 90% এবং ফিনাস্টেরাইডের ক্ষেত্রে সেটা 70 to 80% ব্লাড সিরাম লেভেলে ডিএসটি লেভেলটা অনেকটা কমিয়ে যায় এবং এর ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনার ক্রাউন এরিয়া এবং ফ্রন্টাল লাইনে হেয়ার গ্রোথ আবার শুরু হয়ে যাবে। এছাড়া আপনারা ন্যাচারাল ডিএসটি ব্লকার যেমন পাম্পকিন সিড এটিকেও অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আয়ুর্বেদেও আমরা দেখেছি যে ভিঙ্গরাজ, যেটা আয়ুর্বেদে অত্যন্ত পোটেন্ট একটা মেডিসিন ফর হেয়ার গ্রোথ, আপনি সেই ভিঙ্গরাজকেও দিনে একবার করে অবশ্যই নিতে পারেন। এছাড়া যদি আপনার সেবরিক ডার্মাটাইটিস বা ড্যান্ড্রাফের ইস্যু থেকে থাকে তাহলে কিটোকোনাজল শ্যাম্পু আপনারা অ্যাপ্লাই করতে পারেন সপ্তাহে 2 দিন। এছাড়া অনেক ক্ষেত্রে ভিটামিনস এবং আয়রন জনিত কারণে হতে পারে, আপনি ভিটামিন ডি এর লেভেল বা আয়রনের লেভেল এগুলো চেক করে ভিটামিন ডি, আয়রন এবং বায়োটিন, তার পাশাপাশি ই এর সাপ্লিমেন্টও নিতে পারেন। তার সাথে সাথে ক্রনিক ইনফ্লামেশন কমানোর জন্য মন্টেল প্লাস বা আদার্স কাইন্ড অফ মেডিসিন আপনি নিতে পারেন, ইনটেক করতে পারেন। আমি নিজেও আর্লি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া শিকার এবং 5% মিনক্সিডিল অ্যান্ড 0.1% টপিক্যাল সলিউশন অ্যাপ্লাই করি। সেক্ষেত্রে সবকিছু করার পরেও সেরকম কোনো রেজাল্ট প্রত্যাশিত নয় এখনো পর্যন্ত। নিয়ে আসবো একটি নতুন ভিডিও এবং আপনাদের সাথে পরবর্তীকালে এই রেজাল্ট বিষয়ে আবার আলোচনা হবে। ধন্যবাদ।